নমস্কার, দ্য ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ দেবাশিস দত্ত। আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব রোহিত শর্মার সিডনি টেস্টে না খেলা। নমস্কার দেবাশিস দা। নমস্কার। নমস্কার। এই যে দেবাশিস দা, আজকে সিডনি টেস্ট থেকে রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা কি মনে হয় সঠিক সিদ্ধান্ত? এর আগে কখনো আমি অন্তত 43 বছর ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছি, এই ঘটনা আগে কখনো আমার উপস্থিতিতে বা আমার জ্ঞানও তো আমি জানি না। তো কত নতুন ঘটনা পৃথিবীতে ঘটছে, এটাও তার মধ্যে একটি। রান পাচ্ছিল না, যদি এই সরানোরই হবে তাহলে মেলবোর্ন টেস্টেই নিজেকে সরিয়ে নিতে পারত। আমার মনে হয় যে বাকবিতণ্ডা হয়েছে এবং সরাসরি যখন আঙুল উঠেছে তার উপরই, সেখানে হয়তো ওটা নিতে পারেনি, তাই ডিসাইডেড টু অপ্ট আউট। সরকারিভাবে বলা হচ্ছে না যে তাকে বাদ দেওয়া হয়েছে, অপ্ট আউট কথাটা, অর্থাৎ নিজের থেকে ক্যাপ্টেন তো সরে যাচ্ছে। যা রুল অনুযায়ী নির্বাচক সমিতির চেয়ারম্যান ওকে বাদ দিতে পারবে না, দলের ম্যানেজার পারবে না, দলের সহ অধিনায়করা পারবে না, কিন্তু এই পারবে না বলেই এতদিন হয়নি। তো এটা এখন নতুন তাদের নিয়ম সংশোধন করতে হবে এবং সবাইকেই বলতে হবে যে নোবডি ইজ ইনডিসপেন্সেবল। কিন্তু আমার কথা যে রোহিত শর্মার কারণে কি আমরা হেরে গিয়েছিলাম? তাই যদি হয়ে থাকে তাহলে বাকি এই যেমন মোহাম্মদ সিরাজ, তাকে তো সবার আগে বাদ দেওয়া উচিত। অ্যাটিটিউড, দৌড়নো, লাফানো, গালাগাল দেওয়া, তেড়ে যাওয়া, একেবারে বিরাট কোহলি জেরক্স কপি। গুরু যেরকম মেনেছে সে নিজেকে সেভাবেই তৈরি করেছে, তো ওই তো সরে যাওয়া উচিত ছিল। কি এমন খেলছেন তোমার ওয়াশিংটন সুন্দর, যে তার মানে তুমি ব্যাটিং ফেলিওরটা হবে তুমি ধরে নিয়ে বোলিং বিভাগকে কাটলে, এটা তো ঠিক সিদ্ধান্ত নয়। এই যে রোহিত শর্মা, আপনার কি মনে হয় যে রোহিত শর্মার অবসর নেওয়ার সময় চলে এসেছে? আজ নাও কাল নিতেই হতো, দুয়ারের অবসর। এই আজকে সে একটা দুটো টেস্ট ম্যাচ খেলতে পারতো, কিন্তু পরবর্তী টেস্ট সিরিজ আফটার 6 মান্থ, আমার কাছে তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কি ও খেলবে? সেখানে যদি ও খেলে তাহলে ক্যাপ্টেন্সি কে করবে? নানা রকমের প্রশ্ন আছে। সুতরাং কোনো রকমে এই সিডনি টেস্টটা শেষ হওয়ার পর যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একবার যখন ও সরে গেছে, আমার মনে হয় না ওকে এই দায়িত্ব দেওয়া হবে। তবে আমরা একজন ভালো অধিনায়ককে হারালাম, সেটা কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখেছি টেস্ট ক্রিকেটের ইতিহাসে 50 বছর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। 1974 সালে অ্যাশেজে ইংল্যান্ডের অধিনায়ক তিনি মাইক ডেনিস, পুরোনো কথা, আমি ভারতীয় ক্রিকেটের কথা বলছি। সেটা কি এখন এই ধরনের একটা ব্যতিক্রম? ইংল্যান্ড অস্ট্রেলিয়া যা করে আমাদের দেশের তার সঙ্গে সেরকম কোনো তুলনা হয় না। ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় যেরকম ক্যাপ্টেন সিলেক্ট হয় সবার আগে, তারপর টিম সিলেকশন হয়, তো এখানেও তাই। এখানে কোনো আমাদের দেশের কোনো নিয়ম নেই, যে নিয়ম চলে সেটাকেই চালিয়ে দেওয়া হয়। যেমন আমি মনে করি এখন যে সিচুয়েশন, এখানে 50 ওভার্স গেমে কোচ কে হবে? গম্ভীর। অধিনায়ক যদি সত্যি সত্যি রোহিত শর্মাকে রাখা হয় তাহলে তার কি দশা হবে সেটা একবার বুঝতে পেরেছো? আবার কি সংঘাতের হবে না? অর্থাৎ ধরেই নেওয়া যায় যে গৌতম গম্ভীর যদি থাকে তাহলে হয়তো ওকে ক্যাপ্টেন্সি হারাতে হবে। দলে রাখার ব্যাপারে আমার মনে হয় ভারতীয় বোর্ড কর্মকর্তারা একটা সিদ্ধান্ত নেবেন। তার কারণ রোহিত শর্মা কিন্তু সাদা বলের রাজা। এই রাজাকে বাদ দিয়েই যদি ও দল গড়তে হয়, যে না আমি ও খেললে আমি ম্যানেজারই করবো না, এরকম অনেক সময় কি বলবো অভিমান সুলভ কথাবার্তা, রাগ সুলভ কথাবার্তা বলে, তখন কর্মকর্তারা এসে মাথা গলিয়ে ব্যাপারটাকে সামাল দেওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখছি যে এবং বিভিন্ন সংবাদপত্র বা খবরাখবর পড়ে জানতে পারছি যে রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক খুব একটা ভালো নয়, এবং চাপে পড়েই নাকি রোহিতকে এই সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিতে হয়েছে। চাপ আবার কি আছে? রান পাচ্ছ না, সেটা তো মানতে হবে তোমাকে। এবারে ম্যানেজার যদি প্রপোজাল দেয়, কোচ যদি মনোনয়ন দেয় যে ভাই ওকে বাদ দিয়ে দাও, তার কারণ আমি আমার দল নির্বাচন আমি ঠিক করে করতে পারছি না, এই এখনও যে নিশ্চিত দলটা করেছে সেটাও কিন্তু বোলিংয়ের ধার কম, তো সেটা ভুগতে হবে। ফলে তা না হলে আগামীকাল সকাল থেকে ওই প্রতি ইনিংসেই, অর্থাৎ বাকি দুটো ইনিংসে 6টা করে উইকেট নিতে হবে
জসপ্রীত বুমরাকে। বাকি চারটে 8টা উইকেট কীভাবে পাবে ভগাই জানে। হ্যাঁ, ওকে, হয় রান আউট হবে অথবা বল ছুট থেকে কোনো ঘটনা ঘটতে হবে, কারণ 6টা-7টার বেশি উইকেট একজন বোলার কীভাবে নিতে পারবে, এবং নিজেকে নিংড়ে করে ছিবড়ে করে দিয়ে গেলে ও কী অবস্থায় দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে এটা ভেবে কিন্তু আমি গা শিউরে উঠছে। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে জসপ্রীত বুমরার হাতে কি পাকাপোক্তভাবে অধিনায়কত্ব দেওয়া উচিত? যদি বিসিসিআই ঠিক করে থাকে যে আমরা ক্যাপ্টেন্সি পাল্টাবো না, যে আমরা 3 ধরনের ক্রিকেটের ক্ষেত্রেই আমরা একজন অধিনায়ক রাখবো, তাহলে তাই। কিন্তু আমার সাজেশন হচ্ছে 3 ধরনের ক্রিকেটের জন্য 3 ধরনের ক্যাপ্টেন রাখো, 3 ধরনের কোচ রাখো। দেশে কোচের অভাব নেই, দেশে অধিনায়কের অভাব নেই। গৌতম গম্ভীরকে যে ক্যাপ্টেন্সি করা হয়েছে, শোনা যাচ্ছে নাকি যে বিদেশি কোচরা 3 ধরনের ফরম্যাটে একসঙ্গে কোচিং করতে চাননি বললেই গৌতমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার তো মনে হয় না, তার কারণ এই যেমন ইংল্যান্ড যেরকম রোহিত শর্মা এই রাহুল দ্রাবিড়কে চেয়েছিল, রাহুল না বলে দিয়েছে। রাহুল বলেছে যে যদি আমাকে কোচিং করতেই হয় তাহলে আমি ইন্ডিয়ার হয়ে করবো, আমি ওখানে কেন করবো। তাই ব্রেন্ডন ম্যাকালামকে ওখানে নিয়ে যেতে হয়েছে। সব দেশেরই কম পরিশ্রম বেশি টাকা, এটার একমাত্র মৌচা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট। তাই সবাই এসে টাকা রোজগার করে বাড়ি চলে যাবে। এবং আমরা দেখলাম রোহিত শর্মা ফর্মে নেই বলে নিজেকে সরিয়ে নিলেন, এবং সেক্ষেত্রে বিরাট কোহলি রান পাচ্ছে না। ওরও কি এই ধরনের একটা ধাক্কা জরুরি? অনেক আগেই জরুরি ছিল, অনেক আগেই জরুরি। যেহেতু বিরাট কোহলি সম্পর্কে এদের একটা দুর্বলতা রয়েছে, ভয় রয়েছে যে বাদ দিলে গোটা দেশে একটা হবে। আমার তো মনে হয় না। সইয়ে প্রথমে অশ্বিন গেলেন, হ্যাঁ, তারপরে রোহিত শর্মা যাচ্ছেন। এই একই ঘটনা ঘটেছিল যখন সচিন তেন্ডুলকার, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় সবাইকেই কিন্তু আয় বাবা এবার চলো বলে সবকটাকে কাটানো হয়েছে, এমনকি সৌরভ গাঙ্গুলিকেও। কোহলিকে এবার কি করবো? কি রোহিতের মতো নিজেকে সরিয়ে নেবে না খেলেই যাবে? আর 100 সেঞ্চুরি তাড়া করছে তো কেন সরবে আমি কিন্তু বুঝতে পারছি না। 100 সেঞ্চুরি তাড়া করতে হবে, ওর অনেক মহান দায়িত্ব রয়েছে। অবাক কাণ্ড। তুমি বলছো যে ওকে সরিয়ে দিতে হবে? না না না, ও খেলবে, এখন খেলতে চাইবে। আজকে যেভাবে আউট হলো সবাই তো একই কথা বলে যাচ্ছে, এবং নিজের আউটগুলো কেউ দেখছে না যে এইভাবে আউট হচ্ছে, একই বল তারা করে দীর্ঘক্ষণ উইকেট ক্রিজে। তুমি দেখছো, আমি দেখছি, আর ও দেখছে না। আমার মনে হচ্ছে যে আমি স্কোয়ার ড্রাইভ ভালো মারি, দুনিয়ার সেরা মারি, আমি ওইভাবেই স্কোয়ার ড্রাইভ মারবো। তো স্কোয়ার ড্রাইভ মারতে গিয়ে নিজের ইগোটাকে বিসর্জন দিতে পারছে না। এবং যা পরিস্থিতি ভারত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারবে বলা মুশকিল। আরো 4টে দিন যাক, অন্তত এই টেস্ট ম্যাচটা যাক, শেষ হোক, তারপর অন্যদিকেও তাকিয়ে থাকতে হবে। নানা রকমের অঙ্ক হয় গোটা পৃথিবী জুড়ে, কে কোথায় কাকে দিয়ে বৃষ্টি আনিয়ে দিল, কে কোথায় কাকে দিয়ে পিছে জল ঢেলে দিল, নোবডি নোজ, এরকমও হতে পারে। যদি ফাইনালে ধরুন যেতে পারলো না, সেক্ষেত্রে কি আপনার 6 মাস পরে আবার টেস্ট সিরিজ, সেক্ষেত্রে এখন থেকেই কি নতুনদের হাতে বা নতুনভাবে দলটাকে পরবর্তী সংস্করণের জন্য তৈরি করা উচিত? তা আর তো কেউ নেই, তোমার অধিকাংশই তো নতুন প্লেয়ার, তো তাহলে নতুন ছাড়া তো উপায়ও নেই। আমি বলছি জোরে বোলিংটা ঠিক করতে হবে, জোরে বোলিংটা ঠিক করতে হবে। অবিলম্ব ওটাকে তুলে নিয়ে গিয়ে মোহাম্মদ সিরাজকে একদম জেলখানায় পড়ে দাও, বলো সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত 20 ওভার বোলিং করতে হবে, রোজ কর, তারপর টের পাবি। জায়গায় রাখ, তুই তো বোলিং করতে পারিস জানে, কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে। তাই কুলদীপ যাদবকে তো সিরিজে নেই এবং খেলাচ্ছে না, কতটা এটা ভারতের কাছে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? একজন উইকেট টেকার দাঁড়াচ্ছে না, দাঁড়িয়েছে, এটা অলরেডি ডান। ওকে বাইরে রাখাটা ফল ভুগতে হচ্ছে। কেন বাইরে রেখেছে এই কারণটা আমি ঠিক জানি না। হ্যাঁ, আমি কথা বলে আমি জানার চেষ্টা করবো সরাসরি কুলদীপের কাছে। গুড ফ্রেন্ড অফ মাইন্ড, কিন্তু আমার লজ্জা লাগছে কথা বলতে যে এরকম একটা যোগ্যতম শিল্পী তাকে এরকম বাইরে বসিয়ে রাখা হয়েছে। এবং এর আগে আপনার যে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে আপনি যে কথাবার্তাগুলো বলেছেন, অনেক ভক্ত আপনার কাছে জানতে চাইছে যে খারাপ ফর্মের জন্য যদি রোহিত শর্মাকে বসতে হয় তাহলে বিরাট কোহলি নয় কেন? ওই বিরাট কোহলি বলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।